বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল কর্মীর বিরুদ্ধে। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে আরামবাগ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পুরাতন বাজার এলাকায়। আহত বিজেপি কর্মী অনিল কুমার মাইতির অভিযোগ, তিনি দলীয় পতাকা লাগিয়ে বাড়ি ফিরছিলেন। সেই সময় স্থানীয় এক তৃণমূল কর্মী হেমন্ত পাল আচমকায় তার উপর বাঁশ নিয়ে চড়াও হন এবং বেধড়ক মারধর করেন। ঘটনায় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয়রা এবং পরে পুলিশ আরামবাগ প্রফুল্লচন্দ্র সেন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। যদিও এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। আরামবাগ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি রূপক মুখার্জি দাবি করেছেন, অভিযুক্ত হেমন্ত পাল তাদের দলের কোনো কর্মী নন। তার কথায় এটি সম্পূর্ণ ব্যক্তিগত বা পারিবারিক বিবাদের ঘটনা, এর সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই। আমি বাজারে আমাদের পতাকা লাগানোর শেষ হয়েছিল আর আমার পতাকা লাগিয়ে বাড়ি যাচ্ছিলাম। তারপরেই এই হেমন্ত পাল এও আগে জেল খাটা আসামি, খুনি, একটা মার্ডার করে জেল খেটে আসামি, জেল খাটা আসামি, ও আমাকে পেছন থেকে এসে অ্যাটাক করে, মারধর করে, বাঁশ দিয়ে এই যে আমার 30,000 টাকার আংটি পাথর খুলে চলে গেছে, এই যে ঘুষি লাঠি দিয়ে আমাকে মারধর করে। বাজারের মধ্যেখানে মানে সবাই কেউ ছাড়ায় নেই, আমাদের দলের ছেলে বা পুলিশেরা এসে আমাকে উদ্ধার করে। কেন মারলো সেটা বলতে আমরা বিজেপি পার্টি করে বলে, সে তৃণমূল করে বলে সেই কারণে মারধর করেছে। এর আগে থেকেও আমাকে অনেকবার থ্রেট করেছে, অনেক কিছু শাসিছে, পয়সা চেয়েছে, মানে পয়সা, মানে আমরা বিজেপি পার্টি করি বলে সে পয়সা চেয়েছে, পয়সা দিইনি, সেই আখোজে এই অবস্থাটা করেছে। দিয়ে থানায় অভিযোগ করবেন? হ্যাঁ, থানায় অভিযোগ করব, বা এখন মেডিকেল করাতে এসেছি। বুকে ঘুষি মেরেছে, বাঁশ দিয়ে মেরেছে পায়েতে। এখন যে মেরেছে সে কোথায়? সে তো বাড়িতে আছে, সে বাড়ি ঢুকে পড়েছে। কি চাইছেন কি? আমি চাইছি ওর উপরে মানে অ্যাকশন নেওয়া হোক। ও আমাকে বলে নয়, অনেকজনকেই মানে খুনের আসামি, ও ভয় পায় না কাকু। সেই জন্য প্রশাসনের কাছে আমি চাইছি, ন্যায় চাইছি। কোন দল করে? ও তৃণমূলের মানে তৃণমূল করে। আপনার নাম? আমার নাম হচ্ছে নবকুমার মাইতি, আরামবাগ ৪ নম্বর ওয়ার্ড। দেখুন, আমাদের ভারতীয় জনতা পার্টির একনিষ্ঠ কর্মী নবকুমার মাইতি, সে আজকে বাজারে আমাদের দলের পতাকা মারছিল। তো ওই ওয়ার্ডেরই আড্ডপাড়ার হেমন্ত পাল, ও হচ্ছে একটা তৃণমূলের হারমাত, মানে সবসময় অ্যাডিক্টেড, সবসময় জল খেয়ে থাকে। আর ওই বিজেপি ছেলেদের উপর মানে যখনই ড্রিঙ্ক করবে তখনই যাকে সামনে পাবে তাকে মারবে। কিছুদিন আগে আপনারা জানেন, ও একটা ছেলেকে পিটিয়ে মানে মেরে ফেলেছিল, কিছুদিন জেল খাটলো, তারপরে বাপের টাকা আছে আবার করছে। আর এই হারমাতগুলোকেই তৃণমূল আশ্রয় দিচ্ছে। কালকেও ও গেছে, দিদি বিয়েতে সবাই গেছে, ওইখান থেকে এসে তারপরে আজকের এই অবস্থা। কিন্তু অনেকদিন ধরে তো তৃণমূলের সঙ্গে কোনো যুক্ত ছিল না, যেটা আমাদের কাছে খবর। আরে ওইটা ওরা বলে, ওইটা তৃণমূল বলে, কিন্তু এই হারমাতগুলো না হলে তৃণমূল দলটা চলবে না। তৃণমূল দলে কোনো একটা ভালো মানুষকে আপনি পাবেন না। মদ মাতালে, এরকম ছিনতাই, চুরি ডাকাতি কাটমানি এইসব ছাড়া কাউকে একটাও পাবেন না। আপনি একটা ভালো ছেলেকে দেখান, একটা ভালো নেতাকে দেখান যার নামে কোনো স্ক্যান্ডেল নেই। তাই এদেরকে ছাড়া তৃণমূল চলে নাকি? এদেরকে ছাড়া তৃণমূল চলে? যাকে মেরেছে উনি কি বিজেপি করেন? হ্যাঁ, আমাদের ভারতীয় জনতা পার্টির একনিষ্ঠ কর্মী। কি নাম ওনার? ওর নাম হচ্ছে নবকুমার মাইতি, ওর ভালো নাম হচ্ছে অনিল কুমার মাইতি। কিসে করে মারধর করেছে ওনাকে? ওর মুখে তো যা শুনলাম, আমরা তখন স্পটে ছিলাম না, ওর মুখে যা শুনলাম রড, বাঁশ, এমনকি ব্লেড চালিয়েছে। দেখুন, ব্লেড চালিয়েছে, চিন্তা করুন। ছেলেটার কত বড় নিয়ে মেরে টেরে ঘর ঢুকে পড়েছে। তারপরে পুলিশ এসে, আমরা সবাই মিলে এসে ওকে উদ্ধার করি। লোকের বাথরুমে ঢুকে বসেছিল ভয়ে। কোন জায়গায় ঘটেছে ঘটনাটা? একদম পুরাতন সবজি বাজারে ৪ নম্বর ওয়ার্ডে। চিন্তা করতে পারেন। আপনার নাম দাদা? আমার নাম দেবাশিস পাল। দেখুন, তো সম্পূর্ণ একটা ভুল বার্তা যাচ্ছে। যার নাম আপনি নিলেন, বেশ কিছু বছর ধরে তার সাথে আমাদের তৃণমূল কংগ্রেসের কোনো রকম যোগাযোগ নেই। যার সঙ্গে হয়েছে বা যার বিরুদ্ধে ঘটেছে তারা পাশাপাশি বসবাস করে বলে আমি জানি। তাদের পারিবারিক বিবাদের কারণে কিছু হয়ে থাকে। এখানে কোনোরূপভাবে বিজেপি বা তৃণমূলের কোনো সম্পর্ক নেই, তাদের পারিবারিক বিবাদ। এটা নিয়ে কোনোভাবে দলীয়ভাবে
আমরা অন্তত বলবো এটা দলীয়ভাবে কোনো ব্যাপারের মধ্যে নেই। কিন্তু আপনি যেটা বলছেন ও তো কালকে তো মুখ্যমন্ত্রী সবাই গিয়েছিল। মুখ্যমন্ত্রীর সভায় বহু মানুষ গেছে। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, আপনারা কোনো কিছু আর প্রমাণ দেখান যে আমি যতদিন দায়িত্ব নিয়েছি ওই নামে কোনো ব্যক্তি আমার দলের কোনো পদেতেও নেই। এবং আমি যে 4 নম্বর ওয়ার্ডে বসবাস করি, এই 4 নম্বর ওয়ার্ডে গত 2 বছর ধরে তাকে কোনো কর্মসূচিতে কোনো কিছুতে আপনি দেখতে পাবেন না। একটা দুর্গাপূজার আগে একটা ঘটনার পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে অভিযোগ ওঠে, তার জন্য জেল পর্যন্ত খাটে। কাজেই আমরা সাথে তার কোনো রকম দলীয়ভাবে যোগাযোগ নেই। এটা দার্থহীন ভাষায় আরামবাগ শহর তৃণমূল পক্ষ থেকে আপনাদের আমরা জানালাম। এবং যে সমস্ত মানুষ এটাকে তৃণমূল বিজেপি বলে চালাতে চাইবে তাদের উদ্দেশ্য বলি, এটা পারিবারিক বিবাদ, তাদের পাশাপাশি বাড়ি, এদের দলীয় ব্যাপার কোনো রকম সম্পর্ক নেই। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।